নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ধাবা স্টাইলের চানা মশলা। কি মনে হচ্ছে না ধাবা স্টাইলের চানা মশলা আবার বাড়িতে কি করে করব? হ্যাঁ, আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ধাবা স্টাইলে কিভাবে চানা মশলা আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, আর যেটা খেতে কিন্তু একদম ধাবার থেকেও দুর্দান্ত হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। রুটি, পরোটা, নান, বিশেষ করে ধাবাতে কিন্তু নান পরোটার সাথে চানা মশলাটা দারুণ লাগে। তো চলুন শুরু করছি আজকে ধাবা স্টাইলের চানা মশলা। এর জন্য আমরা চানা নিয়েছি, এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। তারপরে আমরা এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, নর্মাল রুম টেম্পারেচারে জল। তো আমি এখানে প্রায় 400 গ্রামের মতন চানা নিয়েছি। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার। এরপর যতটা চানা তার 3 গুণ জল দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখবো, মোটামুটি 7-8 ঘন্টা কিংবা ওভারনাইট। তো আমি এটাকে সকালে ভিজিয়েছি, 7-8 ঘন্টাই ধরুন এটাকে ভিজিয়ে রাখবো। রেখে আমি বিকেলের দিকে এটাকে আমি রান্না করব। তো দেখুন আমাদের 7-8 ঘন্টা কিন্তু এটাকে ভেজানো হয়ে গেছে। চানাটা দেখুন ফুলেও গেছে কতটা, এই দেখুন কতটা ফুলে গেছে, শক্তই আছে। এইবারে আমরা এটাকে প্রেশার কুকারে দিয়ে আমরা এটাকে সিটি দিয়ে নেব। তো আমরা প্রেশার কুকারে যখন চানাটা দেবো, এর মধ্যেই কিন্তু আমরা নুন, হলুদ আর গোটা গরম মশলা দিয়ে দেবো। তো আমরা প্রেশার কুকারে চানাটা ঢেলে দিলাম। এবারে এর মধ্যে জল দেবো যতটা চানা তার থেকে ঠিক 1 কর কি 2 কর মানে আঙুলের মেপে দেখবেন ততটা জল দিতে হবে। মানে যতটা চানা তার থেকে বেশ 1 কর 2 কর আঙুল ডুবে থাকবে ততটা জল দিলাম। দেব পরিমাণ মতো নুন, কারণ আমরা যখন মশলা কষাবো তখনও নুন দেবো। তো আমি এখানে প্রায় 3-4 চামচ 4 চামচের মতন নুন দিয়েছি। দেব হলুদ গুঁড়ো আর দেব গোটা গরম মশলা। আমি এখানে 3টে এলাচ আর 3টে বেশ বড় বড় সাইজের দারচিনি দিয়ে দিলাম। এইবারে আমরা এটাকে সিটিটা লাগিয়ে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে 4টে থেকে 5টা সিটি দিয়েছি। আপনারা কিন্তু একটু মাঝে মাঝে খুলে দেখবেন যেটা সেদ্ধ হয়েছে কিনা। মাঝে মাঝে বলতে 4-5টা সিটি লাগবেই, অনেক সময় 7-8টাও লেগে যায়। তবে আমার ক্ষেত্রে এখানে 5টা সিটি আমাকে দিতে হয়েছে। তো দেখুন আমি কিন্তু গ্যাসে এটাকে বসিয়ে দিয়েছি সিটি দিতে। তো আমাদের প্রায় 5টা সিটি হয়ে গেছে। তারপরে আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে মিনিট 20 রেখে দিয়েছিলাম, যাতে ওই ভেতরে স্টিমটা থেকে যায়, তাতেও চানাটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো এইবারে আমাদের সিটিটা খুলে গেছে, 20 মিনিট রাখা ছিল। তো দেখুন আমাদের চানা কিন্তু খুব সফট করে সেদ্ধ হয়েছে। এই দেখুন একদম আঙুল দিয়ে টিপছি, একদম গলে গেল। আমাদের চানা তৈরি হয়ে গেছে। এবারে চলুন আমরা এর জন্য মশলাটাকেও তৈরি করে নিই। তো এর জন্য আমরা নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজটাকে না আমরা জল ছাড়া মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, মানে একদম পুরো পেস্ট করিনি আর একদম কাটিও নি। এখানে আমি নিয়েছি রসুন, প্রায় 18-19টার মতন রসুন নিয়েছি, আর 3 ইঞ্চির মতন আদা নিয়েছি। আদা, রসুন আর 5টা কাঁচা লঙ্কা আমি জল ছাড়া মিক্সিতে ঘুরিয়েছি। তাতে কি হয়েছে না, এটা গ্রেটারে গ্রেট করার মতন হয়ে গেছে। আমি কিন্তু একদম পেস্ট এটা করব না। আর এটা সিক্রেট যে মশলাটা তৈরি করছি সেটা হচ্ছে, যেই চানাটাকে আমি সেদ্ধ করলাম সেই চানাটাকেই আমি প্রায় 1 হাতার মতন, ধরুন 1.25 কাপের মতন চানা নিয়েছি, সেদ্ধ চানা, আর একটা মিডিয়াম মাপের আলু সেদ্ধ। এটা কিন্তু একদম সিক্রেট মশলা হচ্ছে ধাবা স্টাইলের চানা বানানোর। আর যেই গরম মশলাটা আমি প্রেশারে চানাটা যখন সিটি দিয়েছি তখন দিয়েছি 3টে এলাচ আর দারচিনি, সেগুলোকে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইটাই কিন্তু আবারও বলছি ধাবা স্টাইলের চানা মশলা বানানোর সিক্রেট মশলা। এইটা কিন্তু করতেই হবে, আর তাতেই কিন্তু আপনার ধাবা স্টাইলের চানা মশলার টেস্ট অনেকটা বেড়ে যাবে।
তো আমরা এখানে সাদা তেল নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমরা কুচিয়ে নিয়েছি, টমেটো পেস্ট করব না। আর তেল নিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতন সাদা তেল নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে এইবারে আমরা প্রথমেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে মোটামুটি গ্যাসের আঁচটাকে হাই করে 1 থেকে 2 মিনিটের মতন এটাকে একটু ফ্রাই করে নেব। তাতে কি হবে না, টমেটোটা কিন্তু একদম গলা গলা হয়ে যাবে। এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি নুন আর দেব হলুদ। নুন হলুদ দিয়ে আবারও আমরা এটাকে একটু ফ্রাই করব আর একদম মিডিয়াম করে দিয়ে এটাকে আমরা কষতে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তাতেই টমেটোটা কিন্তু একদম গলে যাবে। তবে টমেটোটাকে কিন্তু একদম পেস্ট বানিয়ে করবেন না, তাহলে ভালো লাগবে না। এই টমেটোটাও একটু মুখে পড়বে, তার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন আমরা 4 মিনিট এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম। টমেটোটা কিন্তু প্রায় গলা গলা হয়ে গেছে। এইবারে আমরা এতে দেবো আদা, রসুন আর লঙ্কা যেটা আমরা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমরা খানিকক্ষণ এটাকেও কষাবো, খুব বেশিক্ষণ নয়, মিনিট 2-3 এটাকে কষাবো। একদম যে গন্ধটা চলে যাবে ততক্ষণ ধরে কষাবো তা কিন্তু নয়। আর আমরা কিন্তু এখন কোনো জলের ইউজ করব না। তো পেঁয়াজ এখন দেবো না আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে তারপরে আমরা যে পেঁয়াজটাকে বেটে রেখেছি সে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিন্তু আমরা আবারও বলছি একদম পেস্ট করব না, জল ছাড়া মিক্সিতে একটু ঘোরালে দেখবেন এটা সেই গ্রেটারে গ্রেট করার মতনই হবে। ঠিক সেই পর্যায়েই আমরা কিন্তু পেঁয়াজটা দেবো। এবারে পেঁয়াজটাকে আমরা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়েও আমরা গ্যাসের আঁচটাকে হাই করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। খুব ভালো করে আদা, পেঁয়াজ, রসুন, টমেটোটাকে ভালো করে কষাবো। মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে কষাতে হবে। তবে গ্যাসের আঁচটাকে এই 5 থেকে 7 মিনিট একদম হাই করে দিয়ে কিন্তু কষাবেন না। প্রথম দিকে একটু গ্যাসের আঁচটাকে হাই করে কষিয়ে নিয়ে তারপরে মিডিয়াম করে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, নইলে কিন্তু মশলাটা আপনাদের পুড়ে যেতে পারে। তো দেখুন আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে আমরা যেই চানা আলুর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। একদম চানা আলুর পেস্টটাকে ভালোভাবে দিয়ে দেবো এর মধ্যে। তো চানা আলুর পেস্টটাকে দিয়ে এইবারে আমরা মশলা ধোয়া জল 1 কাপের মতন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। তবে বাড়িয়ে দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় নয়। আর এই 3-4 মিনিট যখন কষাবেন তখন কিন্তু অনবরত খুন্তিটাকে নাড়তে হবে, নইলে কিন্তু নিচটা লেগে যেতে পারে। তো খুব ভালো করে আবারও বলছি 3-4 মিনিট কষাবেন। আর অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কষাবেন। হাই করে দিয়ে যদি কষান তাহলে কিন্তু কড়াইয়ের নিচটা ধরে যেতে পারে। যখন খুব ভালো করে 3-4 মিনিট কষানোর পরে এর মধ্যে আমরা আবারও 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল যোগ করব। নর্মাল জলই আমরা যোগ করব, কোনো গরম জল নয়। নর্মাল রুম টেম্পারেচারের জল আমরা 1 কাপের বেশি যোগ করলাম। করে এবার এটাকে ভালো করে আমরা ফুটতে দেবো। গ্যাসের আঁচটাকে এখন বাড়িয়ে দিতে হবে। যখন খুব ভালো করে এটা ফুটে উঠবে আমরা গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমরা রান্না হতে দেবো। তবে এই 10 মিনিট যখন ঢাকা থাকবে তখন কিন্তু 5 মিনিট কি 4 মিনিট বাদে 2-1 বার ঢাকনাটা তুলে একটু খুন্তি দিয়ে এটাকে নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দিয়ে অল টোটাল 10 মিনিট এটাকে ঢেকে আমাদের এটা রান্না হতে দিতে হবে। তো দেখুন আমরা এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটাকে রান্না হতে দেবো একদম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে, দেখুন ওপর থেকে কিন্তু তেলও ভেসে উঠেছে আর আমাদের মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। দেখেছেন তো, বলেছিলাম না খুন্তি দিয়ে না নাড়ালেই কিন্তু নিচটা ধরে যাবে।
তো এটা কিন্তু কোনো সমস্যা নেই, একটু নেড়ে চেড়ে যখন আপনারা চানাটা দেবেন তখন এটা একদম ঠিক হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। তবে খেতে কিন্তু অসাধারণ হয়। আবারও বলছি, এই ধাবা স্টাইলের চানাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কার কীরকম লাগলো জানাতে কিন্তু একদম ভুল করবেন না। এবারে আমরা এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, এবারে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো এর মধ্যে জিরের গুঁড়ো। তো আমরা এর মধ্যে 1/2 চামচের মতন দিচ্ছি জিরের গুঁড়ো। ধনের গুঁড়োর পরিমাণটা কিন্তু বেশি, আমরা 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর দেব আমরা চানা মশলার পাউডার, যেটা কিনা বাজার চলতি কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। তো আমি এখানে প্রায় 3 চামচের মতন দিচ্ছি চানা পাউডার কিংবা চানা মশলা গুঁড়ো, যেটা বলতে পারেন। তো আমরা কিন্তু এখানে দেখুন নুনের পরিমাণটা কিন্তু খুব বেশি প্রথম দিকেই আপনারা দেবেন না, আর লঙ্কাটা একটু কম দেবেন। যদি কেউ বেশি ঝাল পছন্দ করে দিতে পারেন, কারণ এই চানা মশলার গুঁড়োতে কিন্তু চাট মশলার স্মেল কিংবা চাট মশলার টেস্ট, লঙ্কার পরিমাণটা থাকে বলে, আর একটু নুনের পরিমাণটা থাকে বলে এটা কিন্তু আপনারা বুঝে দেবেন। প্রথমে কিন্তু নুন, গরম মশলা আর ঝালের পরিমাণটা অত্যাধিক দিয়ে দেবেন না, কারণ এই মশলাটার মধ্যে, চানা মশলার মধ্যে কিন্তু এর পরিমাণটা যথেষ্ট বেশি পরিমাণে থাকে। তো আমরা এই মশলাটাকে দিয়ে কিন্তু আর কষাবো না, তারপরেই কিন্তু আমরা সেদ্ধ করা চানাটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে আবারও হাই করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু জল আমরা যোগ করিনি, আমরা চানাতে যে জলটা দিয়েছিলাম সেদ্ধ হতে সেই জলটাই দিয়ে দিলাম, আমরা কিন্তু আর এক্সট্রা করে বাইরে থেকে কোনো জল যোগ করিনি। এবার এটা হাই ফ্লেমে ফুটতে দেবো জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য। আমরা কিন্তু আবারও একটু নুন দিলাম, কারণ আমার কাছে একটু নুনের পরিমাণটা আর একটু লাগবে তাই জন্য। তবে আপনারা যদি চান নুনটা স্কিপও করতে পারেন, কেউ যদি নুন কম খান সেই অনুপাতে। তবে এই পর্যায়ে কিন্তু আপনারা একটু চেখে নিয়ে দেখবেন কার কীরকম নুন লাগবে। আর আমি কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস যোগ করব, সেটা হচ্ছে ধাবার থেকে একটু সরে গিয়ে একটু মিষ্টি দেবো। চানাতে কিন্তু একটু ঘরোয়াভাবে যদি করতে চান তাহলে কিন্তু একটু মিষ্টি দেওয়ার প্রয়োজন আছে আমার কাছে মনে হয়। তো আমি এখানে 1 চামচের মতন চিনি দিচ্ছি, দিয়ে এটাকে আমরা হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটতে দেবো। তারপরে এটাকে একদম ঢেকে দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট। ব্যাস, একদম ঘড়ির কাঁটা দেখে 5 মিনিট রান্না করলেই আমাদের তৈরি হয়ে যাবে ধাবা স্টাইলের চানা মশলা, যেটা কিনা আপনারা রুটি, পরোটা, বেসিক্যালি নান দিয়েই ভালো লাগে। তবে ঘরে যদি করতে চান আর ঘরোয়াভাবে যদি খেতে চান তাহলে কিন্তু রুটি, পরোটা কিংবা লুচির সাথে দারুণ লাগবে। আমরা কিন্তু আজকে এটা সার্ভ করব লুচির সাথে, তাও আবার আটার লুচি। তো দেখুন ভালো করে ফুটছে এটা। এইবারে আমরা একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। একদম ঘড়ির কাঁটা কিংবা টাইমার দিয়ে 5 মিনিট। ব্যাস, তৈরি হয়ে যাবে আমাদের ধাবা স্টাইলের চানা। দেখেছেন তো, একদম মনে হচ্ছে না ধাবা স্টাইলের? ওপরে একদম ঝোলটা বেরিয়ে এসছে আর চানাগুলো নিচে রয়েছে। ধাবাতে কিন্তু এরকমই দেয়, তাই না? একদম গাঢ় গাঢ় ঝোলটা, খেতে কিন্তু অসাধারণ হবে। ঠিক আমি যেইভাবে বললাম আপনারা ওইভাবেই একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কমেন্টস লিখতে কিন্তু একদম ভুলবেন না কার কীরকম লাগলো আমার এই রেসিপি ধাবা স্টাইলের চানা মশলা। তো এবারে চলুন, আমাদের তৈরি হয়ে গেছে ধাবা স্টাইলের চানা মশলা পরিবেশন করার জন্য। কি একদম সহজ পদ্ধতি নয় কি? পুরো বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন ধাবা স্টাইলের চানা মশলা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।